বাংলাদেশের নির্বাচনের ফল ঘোষণার পর দিল্লির নজর আটকে যায় একটি অদ্ভুত মানচিত্রে। ভারত সীমান্ত ঘেঁষা বাংলাদেশের বহু আসন তখন ঢেকে গেছে জামায়াতে ইসলামের সবুজ রঙে। সীমান্তের ঠিক ওপারে যদি একটি দলের 50 জনেরও বেশি সংসদ সদস্য শক্ত অবস্থান তৈরি করেন, তাহলে ভারত কেন চিন্তিত হবে? ভারতের ভয় কি শুধু জামায়াতকে নিয়ে, নাকি এই রাজনৈতিক উত্থানের আড়ালে দিল্লি দেখতে পাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন সুযোগ? বাংলাদেশের সীমান্ত রাজনীতিতে এমন কি বদলে গেছে যা ভারতের কাছে এখন অভ্যন্তরীণ নিরাপত্তার অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে ভারতে এখন এক চাপা উত্তেজনা আর গভীর সতর্কতার তোড়জোড়। আর ভারতের এই টানটান পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গত ফেব্রুয়ারিতে যখন বাংলাদেশের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়, তখন দিল্লির সাউথ ব্লকে স্বস্তির মাঝেও নেমে আসে চিন্তার কালো মেঘ। নির্বাচনের অঙ্কে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে ঠিকই, কিন্তু ভারতের আসল নজর আটকে যায় অন্য এক মানচিত্রে। পশ্চিমবঙ্গ আর আসামের কোল ঘেঁষে থাকা বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর নির্বাচনী ফলাফল যেন এক ধাক্কায় কাঁপিয়ে দেয় ভারতকে। সীমান্তে প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে জামায়াতে ইসলামী। দলটির জেতা 68টি আসনের সিংহভাগই এসেছে ভারত সীমান্ত লাগোয়া জেলাগুলো থেকে। সাতক্ষীরা, কুষ্টিয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, বৃহত্তর রংপুর ও রাজশাহী যেন রাতারাতি ঢাকা পড়ে যায় সবুজের চাদরে। আর এই একটি ঘটনাই দিল্লির ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দর্শক, জামায়াতকে ভারত সবসময়ই তার নিরাপত্তার জন্য একটি অঘোষিত রেড লাইন বলে মনে করে। সীমান্তের এপারেই এখন জামায়াতের 50 জনেরও বেশি এমপি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি। এই নতুন রাজনৈতিক সমীকরণ দিল্লির নিরাপত্তা ও নীতিগত মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তবে ভারতের মূল আতঙ্ক কিন্তু সরাসরি জামায়াতকে নিয়ে নয়। আসল ভয়টা লুকিয়ে আছে অন্য জায়গায়, যার নাম পাকিস্তান। দিল্লির আশঙ্কা, সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে যদি জামায়াতের জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকেন, তবে স্থানীয় প্রশাসন ও পুলিশ হয়তো অনেক নেতিবাচক তৎপরতার ক্ষেত্রেই চোখ বুজে থাকবে। আর এই সুযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের দোরগোড়ায় বসে জাল নোটের কারবার, অস্ত্র চোরাচালান কিংবা জঙ্গি অনুপ্রবেশের নীল নকশা অনায়াসেই বুনে ফেলতে পারবে। বাংলাদেশের এই নির্বাচনী ফলাফলের সরাসরি রেশ লেগেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। ফলাফল প্রকাশের দিনই বিজেপির রাজ্য শাখা এটিকে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি চরম সতর্কবার্তা হিসাবে ঘোষণা করে। পরবর্তীতে বিপুল ভোটে জিতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এই সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা আঁটসাঁট করতে রাজ্য সরকার তার প্রথম ক্যাবিনেট বৈঠকেই একটি বড় সিদ্ধান্ত নেয়। কাঁটাতারের বেড়ার যেখানে যত ফাঁকফোকর আছে তা দ্রুত ভরাট করতে বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়। একই সাথে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সাবেক জিওসি ইনসি লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা বিষয়টাকে দেখছেন একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তার মতে, সীমান্ত অঞ্চলে জামায়াতের এই বিপুল জয়ের পেছনে রয়েছে ভারতের প্রতি স্থানীয় মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। বিএসএফ এর কঠোর নজরদারি, কাঁটাতারের বেড়া এবং সীমান্তে গুলিবর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুগুলোকে জামায়াত সুনিপুণভাবে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে ব্যবহার করেছে। তিনি সতর্ক করে বলেন, সীমান্তে যদি উগ্র ধর্মীয় মতবাদের প্রভাব বাড়ে, তবে তার প্রথম ধাক্কাটা আসবে সংখ্যালঘু হিন্দুদের ওপর। সেখান থেকে যদি হিন্দু দেশত্যাগের হিড়িক শুরু হয়, তবে ভারতের সামাজিক ও রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের চাপ পড়বে। নয়াদিল্লি কোনোভাবেই চায় না বাংলাদেশ থেকে কোনো শরণার্থীর ঢল ভারতে যাক। তাই এটি ঠেকাতেও ভারতকে সীমান্ত জুড়ে এক অদৃশ্য প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলতে হচ্ছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জামায়াত হয়তো আগামী বেশ কয়েক বছর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতেই বেশি ব্যস্ত থাকবে। কিন্তু ভারতের আসল মাথা ব্যথা হবে অন্য জায়গায়। জামায়াত নিজেরা সরাসরি কিছু না করলেও তাদের প্রচ্ছন্ন সমর্থনে পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্ক সীমান্তবর্তী জেলাগুলোতে ধীরে ধীরে শেকড় গজাতে পারে। মালদা, মুর্শিদাবাদ বা নদিয়ার মতো সীমান্তবর্তী ভারতীয় জেলাগুলোতে ওয়াহাবি ভাবধারার বিস্তার ঘটানো এবং গোপনে তরুণদের মগজ ধোলাই করার মতো অপতৎপরতা বৃদ্ধি পাওয়ার একটা স্থায়ী ভয় থেকেই যাচ্ছে।
বাংলাদেশের সীমান্ত অঞ্চলের এই সবুজ উত্থান ভারতকে এক নজিরবিহীন সতর্কতার বৃত্তে এনে দাঁড় করিয়েছে। কাঁটাতারের এপার থেকে ভেসে যাওয়া মৃদু ফিসফিসানিও এখন ভারতের গোয়েন্দা বাহিনীর রাডারে ধরা পড়ছে দ্বিগুণ সতর্কতায়। সীমান্তের এপারের রাজনৈতিক পালাবদল দিল্লির জন্য আর কেবল প্রতিবেশীর ঘরের বিষয় নয়, এটি এখন ভারতের নিজের অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার এক বিরাট অগ্নিপরীক্ষা।